মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল উঠে গিয়েছি আর একমাত্র বাড়ির সব কাজ প্রায় কমপ্লিট হয়ে গেল, বলতে বাসন মাঝে কমপ্লিট আর এরপর ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন সকালে সবার খাওয়ার ব্যবস্থা করব, কারণ মানে যা গরম যে পরিমাণে, রাতে মাঝে মাঝে আবার কারেন্ট চলে যায় দু একবার, বলতে ওই 1টা-1:30টার দিকে যায় একবার, মানে এত গরম। তখন কি বলবো, আমাদের রুমটায় তাও এতটা রোদ লাগে না, কারণ তার সামনে যে দেওয়ালটা আছে ওখানটায় আরেকটা রুমের মতো আছে, মানে যেখানে আর কি গাড়ি টাড়ি রাখে। তো এই কারণে আর কি আমাদের এই সাইডটা এতটা রোদের তাপটাও পায় না। তো যার কারণে এতটা গরম না যতটা মানে বাইরে বা অন্যদের রুমগুলোতে যেরকমভাবে গরম, না জানি আমাদেরটাও এরকমভাবে। এই রুমটা না থাকলে, বলতে বাইরের যে এই রুমটায় ওইটা না থাকলে যে কি হতো। তো যাকে আজকে অনেক দিন পর ব্লগটা আমি শুরু করছি, কারণ মায়ের শরীরটা আবার মানে ভালো যাচ্ছে না, এই কয়েকটা দিন বেশ খারাপ। তো সেজন্য মা এখন ঘুম থেকে উঠেনি, আমি উঠে গিয়েছি, সব কাজ কমপ্লিট। এখন শুধু সকালে সবার খাওয়ার ব্যবস্থা করবো। বোন এখনও ঘুমাচ্ছে, ওকে তুলবো। তো চলো ব্লগটা কন্টিনিউ করবো, সবাই সাথে দেবো। এই যে এদিকে হচ্ছে বাসনটা এখন মেজে নিয়ে চলে এসেছি আর এগুলো এখন গোছাবো। তো আমি একাই সকাল থেকে উঠে প্রায় বাড়ির সমস্ত কাজ করে রেখে দিয়েছে। এদিকে ভিডিওটা শ্যুট হচ্ছে, মানে বোন উঠে গেলে ও করতো, কিন্তু ও ওঠেনি। আর ও উঠে গেলেও বিছানাগুলো গোছাবে, ওর ওটাই কাজ সকালে উঠে, তারপর পড়তে বসবে। তো এইদিকে 10টার দিকে খাওয়া দাওয়া, মানে সকালে ব্রেকফাস্ট শেষ করে মুড়ি খেয়ে দিয়ে মা বললো যে সবজিগুলো কেটে রাখি, কারণ একটু পরে এই 11টার দিক করে এত গরম বলার বাইরে, মানে কি বলবো আর। তো এই যে আজকে রান্না করবে হচ্ছে লাউ সবজিটা, তাও একটু ঠান্ডা রাখার মতো। তো এই জন্যে আজকে রান্না হচ্ছে লাউ। তো সবজিগুলো কাটাকাটি হয়ে যাক। আর আমি হচ্ছে মাকে বললাম যে মা একটু সেমাই খেলে কেমন হয়, কারণ দুদিন ধরে দুধটা জমা হয়ে আছে, এত গরমে কারো কিছু খেতে ভালো লাগছে না, শুধু দুপুরে আর রাত্রে একটু ভাত খাচ্ছে এই আর কি। তো আমি বললাম, তারপর মা বললো যে ঠিক আছে, আমি যতক্ষণ সবজিটা কাটছি তুই রান্নাটা করে নে। তো যেই বলা সেই কাজ। এই যে এদিকে দুধটা গরম করে নেওয়ার পর কয়েকটা কাজু বাদাম কিশমিশ ছিল কিছু ঈদের আর কি, তো ওগুলো দিয়েই একটু সেমাই রান্না করব। তো এই যে প্রথমবার আমি একা করছি, মা বলে দিল যে এভাবে কর। ফার্স্টে কিন্তু দুধটা ফুটিয়ে নিয়েছিলাম আর ওতে তোমার কাজু বাদাম কিশমিশটা ধুয়ে জল দিয়ে ভালো করে তারপরে দুধটা দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হতে। তারপর দুধটাকে নামিয়ে এইভাবে সেমাইটা দিয়ে দিলেই, ঢেকে দিয়ে রেখে দিলেই হয়ে যাবে কিন্তু সেদ্ধ। তো চলো মা যেভাবে বললো সেই প্রসেসেই এইভাবে সেমাইটা রান্না করা। আর মা ততক্ষণে সবজিটা কাটছে। আর সেই ঈদের পরে একদিন সেমাই রান্না হয়েছিল আমাদের, তারপরে আবার আজকে, মানে ঈদের পর এই দুবার সেমাই রান্না হলো। ঈদের সেমাইগুলো ঈদের ওই মশলাগুলোই, বলতে কাজু বাদাম কিশমিশ এগুলো। তো চলো, আমি প্রথমবার রান্না করলাম, তারপরের দিন খেয়েছি, যেহেতু ব্লগটা একদিন আগে, তো বেশ ভালো লাগছিল কিন্তু খেতে। সেমাইটা একটু খেয়ে দিয়ে লেগে পড়তে হবে রান্না বান্নার কাজে। তো এইদিকে আমি যে কুমড়া শাকটা তুলে এনেছিলাম, বলতে আমাদের বাড়ির সামনে পুকুর থেকে, তো সেটাই আজকে রান্না হবে। মা ধুয়ে নিয়ে এসছে আর একবারে তেলে দিয়ে দেবে। তো এইভাবে আমি ফার্স্টে ভেবেছিলাম যে না, যেভাবে অন্যান্য শাকগুলো রান্না হয় যে সেদ্ধ করে তারপরে তেলে দেবে, দিয়ে মা বললো যে না, এটাকে এইভাবে তেলে দিয়ে তারপর যেটা জল বেরোবে লবণ দিয়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দিলে ওইভাবেই হয়ে যায়। বেশ ভালো লাগে খেতে, বিশেষ করে এই ডাঁটাগুলো অসাধারণ। এই জন্যে আমি এই কুমড়ো পাতাগুলো বা কুমড়ো ডাঁটাটা বারবার নিয়ে আসি কিছুদিন পর। আমি এর আগের বারেও 2 দিন এনেছি পরপর, আর আজকে আবার। তো বেশ ভালো লাগে খেতে। তো আজকে হবে এই যে কুমড়ো ডাঁটার শাক, আর কি রান্না হয় দেখি। তো ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। কুমড়ো শাক আর এদিকে হবে লাউয়ের তরকারি আর করলা ভাজি। তো একবারে চলে এসেছি রান্নাবান্নার কাজে। আর এখানে হচ্ছে একটা করে নিয়েছি মাছের ভর্তা আর স্যালাড, আর আছে উচ্ছে ভাজা আর শাকটা, আর সাথে তো লাউয়ের তরকারিটা আছে। লাউয়ের তরকারিটা হয়েছে তেলাপিয়া মাছ দিয়ে, আর তেলাপিয়া মাছ বলতে ওখান থেকে 2 পিস ভেজে নিয়ে মাছের ভর্তাটা করা হয়েছে।
তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। ভর্তা এই গরমের খেতে বেশ ভালোই লাগে। তারপর আজকে যেভাবে আমি স্যালাডটা করেছিলাম মা বলছিল ভীষণ ভালো হয়েছে। তো তরকারিটাও দুপুরে লাউয়ের তরকারিটাও দারুণ হয়েছে। লাউয়ের তরকারি এখন এই গরমের দিনে তো বেশ ভালোই লাগবে। তো এই যে ওখানে হচ্ছে ও খেতে বসেছে, আর ও কিন্তু ওখানেই ঘুমায়। আর এই হচ্ছে এখানে বসেছে, এই যে করলা ভাজা আর ছিল দুপুরের, আর হচ্ছে ডাল, আর হচ্ছে একটা ওই যে শসা স্যালাড দিয়ে। যত যেই খায় না কেন তবু কেন ঠান্ডা যেন এখন আর লাগেনি কোনো কিছুতেই, আর খেতেও ইচ্ছা করেনি। তো একটু একটু করে খাই, না খেলে আমার আবার ওষুধ খাওয়া যাবে না। খাওয়ার একদম কোনো কিছু রুচি নাই। সব থেকে বন্ধুরা আজকে এখানে বেশি গরম ছিল, কি বলবো, যেটা বলার ভাষা নেই। মানে বিকালে 6টা বেজে গেছিলো, তবুও মনে হয় যেন কি বলবো একটা তাপ একটা আসছে বাইরে থেকে। কিসের তাপ আসছে বলে তো, মাটি গরম হয়ে গেছে, বিল্ডিংগুলো গরম হয়ে গেছে, উপরে ছাদ গরম হয়ে গেছে। কিন্তু এই সমস্ত কিছুরও সব কিছুরও গরম আসছিল 6টার পর। 6টাতেও বাইরে বের হলে তাপটা একটা আসছিল, কিন্তু এখন একটু বাইরে হাওয়া দিচ্ছে। কিন্তু এত রাতে 10টায় তো, আর এখন বাজে হচ্ছে 10টা 10, এখন তো আর এত রাতে তো আর বাইরে দাঁড়িয়ে থাকা সম্ভব না। আর বিশেষ করে আমার ঘরটা দেখো, এখানে কিন্তু কোনো কিছু থেকে এই যে জানলা ফালনা কিছু নেই, এই দুটো জানলা আছে। তো এই যে দেখো জানলাটা হচ্ছে নেটেড, আর হাওয়াটা কোন দিক দিয়ে আসবে বলো, হাওয়া তো ঢুকতেই পারেনি। আর শুধু এই দুটো জানলা, তো এরকম এই দুটো জানলা পাশাপাশি, আর কিন্তু নাই কোনো দিক দিয়ে। এই যে দেখো, আর এই যে এই দরজাটা। তো চলো। তো বন্ধুরা আজকে হচ্ছে সকাল থেকে আর আসতে পারিনি, রান্না বান্নার পর থেকে শরীরটা ভীষণ খারাপ লাগছে। আর একটু আগে মনে হয় একদম শ্বাসকষ্ট হচ্ছিলো, নিঃশ্বাসটা মনে হয় বন্ধ হয়ে যাচ্ছিলো, এরকম লাগছিল। তো সেই জন্য আজকে ক্যামেরায় আসতে পারিনি। আর এখন হচ্ছে ভাত রান্না হলো। দুপুরে খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম, কিন্তু কি বলো তো, শুয়ে থাকার পরেও যেন শান্তি নাই। পাখাটা চলছে তাতেও যেন কি বলবো, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। তো ওইভাবে একটু শুয়েছিলাম, দিনটা কাটালাম ওইভাবে, রান্নাবান্না করে খেয়ে দিয়ে। তারপরে এখন ভাত তো থাকে না, অল্প করে রান্না করতে হয়, না হলে ভাত কিন্তু নষ্ট হয়ে যায় এই গরমে। তারপরে এখন কিন্তু আবারও রান্না করলাম, ডাল করেছি একটু, আর ভাজা করলা ভাজা দুপুরে ছিল, আর ডালটা শুধু এখন করলাম। তো আমার খাওয়া হয়ে গেল, রিয়া খেতে বসেছে। ওদের দুজনেরই পড়া ছিল, টিউশন ছিল দুইজনেরই। হাঁপিয়ে যাচ্ছে। আর রান্নাটা যে করলাম, শুধু রান্নাটা বসিয়ে দিয়ে, হ্যাঁ আরেকটা কথা, যখনই মানে চালটা ধুয়ে দিয়ে দিয়েছি ভাতটা করতে, ততক্ষণে মানে গ্যাসটা শেষ হয়ে এলো। মানে কি করব, গ্যাসটা তখন তো নাই। তারপরে হচ্ছে একটা বাড়ি থেকে হচ্ছে গ্যাসটা নিয়ে এলাম, বললাম যে আমি ভরে এনে দিয়ে দিব। তো এইভাবে বলে নিয়ে আসলাম, নাহলে এখনকার কোনো কিন্তু রান্নাই হতো না। তো ওইভাবে নিয়ে আসে ভাত করলাম, ডাল করলাম, আর একটা ভাজা করলাম। তো খাওয়া দাওয়া আমার হয়ে গেছে। রাজ্যা ওখানে খাচ্ছে, রিয়া এখানে খাচ্ছে।